এই হ্যামস্টার আমারে করলোটা কি? আমি দোকানে খাইলাম 7,000 টাকা, আবার হেলিকপ্টার অর্ডার দিলাম 7 লাখ, আইফোন 60 ফ্যানে লাগবে 2.5 লাখ। আমি এতটা দিমু কে? আমার অর্ডার দেওয়া আমি কি করবো? টাকা দিমু কে? আমি তো হ্যামস্টার দিয়ে পাইছি 2,000 টাকা। কি রে শিবা, তুই এখানে মন খারাপ করে বই রইলি কে? ঘটনাটা কি আমার খুললে কদি? ভাই কই না, আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি, এখন আমি কি করবো কইতে পারতেছি না। কি হয়েছে ঘটনাটা আমার ক, আমি শুনি দেই আমি তোর জন্য কিছু করতে পারি কিনা। তাই শোনেন কাহিনী। হ্যালো, কি হেলিকপ্টার কোম্পানি থেকে? আর দূর ভাই, ওই যে অর্ডার করছিলাম ওই হেলিকপ্টার নাকি ওইটা? হ্যাঁ, তো ওটা আপনি ই করে রাখিয়ে দেন আমার লেগে, ওটা ই করে রাখিয়ে দেন। ওই 26 তারিখের পর মনে করেন সবকিছু কিনে নিলাম, আপনি জানেন বাড়ি গিয়ে সব সব ই হয়ে গেছে আমার এখন দাঁত। ওই 26 তারিখ খালি আপনি পেমেন্ট, আমি কি 26 তারিখ সন্ধ্যা আপনি পেমেন্ট দিয়ে দেবো আমি আপনাদের। হ্যাঁ হ্যালো, কি অ্যাপেল কোম্পানি? হ্যাঁ ভাই কল। হ্যাঁ আমি আপনাকে ঠিক মতো হ্যামস্টার খেলতে পারতেছি না, আমি টাকা দেবো কমনি, হ্যামস্টার খেলা লাগবে না। ও 16 প্রো ম্যাক্স, হ্যাঁ ওটা তো কইলাম, ওটা কনফার্ম করেছো? ওটা এই 26 তারিখ সন্ধ্যায় একটা পেমেন্ট পাই দেবে, একটা ফুল ফুল পেমেন্ট দিয়ে দেবো মানে আলাদা গালা, আমি ঠিক মতো খেলতে হবে। তবে টাকা যে দিয়ে দেবো 26 তারিখ সন্ধ্যায়, হ্যাঁ বুঝলাম। বেটা তুই আমার চেনস? তোর সাথে 26 তারিখের পর বুঝ হইবে আমি হ্যামস্টার খেলি। আমি 26 তারিখের পর মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যাবো। অলরেডি কানাডায় 4টা ফ্লাইট বুকিং করে গেছি। তো কত বড় স্পর্ধা, তুই আমাকে ধাক্কা মারিস বেটা ফাল। দেখছো বাপ কি ফোনের মধ্যে ট্যাপ ট্যাপ করে 26 তারিখ কোটিপতি হয়ে যাবে। 26 তারিখের পরে যে কি করমু। ও এই ঘটনা, এই ব্যাপার তো দেখতেছি তোর জন্য কি করা যায়। But বিষয়টা আসলে তুমি যা করছো বা এরগুলো করা ঠিক হয় না, কারণ মানুষ কোটিপতি হয়ে যাওয়া এতটা সহজ না। এর ঠিক হয়। তোমার কোটিপতি হইলে আগে নাম ধরাইয়া মানুষের পরিশ্রম করতে হবে। একটা মানুষ তার জীবনের যৌবন থেকে শেষ করে দেয়, সবকিছু নিঃস্ব করে দেয় পরিশ্রমের পিছনে। তারপরও একটা মানুষ সারা জীবন কাজ করে পরিশ্রম করে, তারপর একটা মানুষ তোমার মনে করো 1 লাখ টাকা আয় করতে পারে না, এমন এমন ফ্যামিলিও আছে। কিন্তু তুমি ফোনের মধ্যে 2টা লাড়াছাড়া দিয়েই যে পেয়ে যাবা, এই স্বপ্নটা তোমার ভুল। আমার বাড়ির দিকে যাই। আজকে জানি কয় তারিখ? বলে কি আমার সিরবি তোরে যা করা লাগে তা করলাম না, কারণ আমি একটা সলিড পোলা। যাই হোক, সেরাসিরির কাম আমি বাদ দাও, ব্যাপারটা ওর ভুল হয়ে গেছে, আমার লাগে শিখে গেছে। অবশ্যই গুরুজরা তো টোকাটুকি করে মনে করতে কোটিপতি দিলে ব্যাপারটা হইতে পারে না। ট্যাপ 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 পাইছে 200, এখন ওই দোকানে 7,000 ভাই পাই, আর তুই যদি আবার সেরাসিরি লই আরে ধরো হয়তো থাকবে না। যাই হোক, আর তুমি মাফ করে দাও, বিষয়টা আজকে দাওয়াতটা দিয়ে দিলাম। আর দর্শক আপনাদেরকে বলতেছি, এই সমস্ত ভুয়া চক্কর ফালতু মালতু ব্যাপার নিয়ে আর অন্যান্য এরকম করবেন না, আর খবর তো কিন্তু মিস হইবে। ধন্যবাদ, ভালো টাটা। থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমাদের ভিডিও দেখার আমন্ত্রণ হলো, এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। আর স্যার দোকানে গিয়ে কোনো গল্প হইবে না আমাকে ভিডিও, ঠিক আছে?